সবাইকে নিয়ে যেন বসবাস করতে পারি। সুতরাং আমি বলবো যে আপনারা জিনিসটা খেয়াল রাখবেন। আর দ্বিতীয়ত, আমরা এখানে নির্বাচন করেছি, একটা প্রতিযোগিতা করেছি। আমার প্রতিপক্ষ যিনি ছিলেন মিস্টার আব্দুল ওয়াদুদ, উনিও দীর্ঘদিন থেকে রাজনীতি করছেন। 2018 সালে দলের পক্ষ থেকে উনি জোটের প্রার্থী হিসেবে কাজ করেছেন। আমরা তার প্রতি শ্রদ্ধা দেখাবো। আমরা কোনো আক্রমণাত্মক কোনো কথা বলবো না, বরং আমরা সংহতি প্রকাশ করব। এমনকি তারা যদি কোনো উস্কানিমূলক লেখাও কেউ, আমরা সেটা প্রতিবাদ করব না, আমরা এটা ইগনোর করবো। কারণ কি, কিছু কিছু জিনিস আছে প্রতিবাদ করলে বা আলোচনা সমালোচনা করলে সেটা শাখা প্রশাখা বৃদ্ধি পায়, অনেকে সেখানে বাজে মন্তব্য করে বা বাজে কিছু বলতে পারে। সুতরাং আমি মনে করি আমি আজকে রাতে চেষ্টা করবো ওনাকে কথা বলার জন্য যে ভাই আমি বিজয়ী হয়েছি, আপনি বিজিত হয়েছেন, আসুন আমরা মিলেমিশে কাজ করব। কারণ এই জনপদে কাজ করতে হলে আমাদের সবাইকে সাথে নিয়ে করতে হবে। যদি আমরা একমত না আসতে পারি, অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের সীমাবদ্ধতা থাকবে। সুতরাং আমি মনে করি এখানে আমাদের উদারতা, আমাদের এই জিনিসগুলো নিয়ে কিন্তু কাজ করতে হবে, খুবই জরুরি। সুতরাং আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা এই অর্জনটাকে আগামীতে যেন আরও আমাদের অর্জনগুলোর সাথে যুক্ত হতে পারে সেটা মাথায় রেখে কাজ করবেন। এবং কোনো অবস্থায় আমরা যেন কাউকে প্রতিপক্ষ বা প্রতিহিংসা এইগুলোর দিকে না নিই, এই একটা কথাই আমার কাছে আপনাদের কাছে রইল। এবং কোথাও কেউ যেন বিশৃঙ্খলা না করি, অতি উৎসাহে কোনো মন্তব্য না করি যেটা দলের জন্য বা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্য সেটা যেন খারাপ কোনো কিছু না হয়, বা মানুষ যেন খারাপ বলতে না পারে যে না তারেক সাহেব এই কথা বলতেছে, ওনার কর্মী তো এই কথা কাজ করছে, এটা যেন না বলতে পারে সেদিকে খেয়াল রাখবো। কারণ উনি প্রতিনিয়ত আমাদেরকে গাইড করছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। সুতরাং আমি এতটুকু বলে আমার বক্তব্য শেষ করব। দুটো কথা বলেছি আমি, একটা হচ্ছে আমরা সবাইকে নিয়ে বাস করব, যেটা আমি প্রতিজ্ঞা করেছি, এবং সেটার লক্ষ্যে আমি কাজ করব। কেউ যদি অন্যায় করে থাকে, রাষ্ট্রীয় যে বিচার ব্যবস্থা আছে তাই সেই অনুযায়ী বিচার হবে, কিন্তু আমরা কাউকে অপমান, অপদস্থ বা প্রতিপক্ষ হিসেবে কোনো কিছু করব না। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আমরা একটা ইলেকশন করেছি, এখানে ইলেকশন করার সময় অনেক কথোপকথন হয়েছে, অনেক ভুলভ্রান্তি হয়েছে বা ক্রসিং হয়েছে। আমরা এগুলো ভুলে গিয়ে আমরা আগামীকাল সকাল থেকে নতুন রূপে আমরা কাজ শুরু করব। এটা হচ্ছে আমার আবেদন থাকবে আপনাদের প্রতি। আর আপনারা যাক এই দীর্ঘ 1 মাস 10-12 দিন অলমোস্ট বলা চলে, কারণ 30-29 টাকা আমাদের লাস্ট ডেট ছিল, বলা চলে 1 মাস 10-12 দিন আপনারা নিরলস পরিশ্রম করেছেন। গত রাতে আমি রাস্তায় বেরোয় দেখছি আমাদের প্রত্যেকটা জনপদে অসংখ্য নেতাকর্মী রাস্তায় অবস্থান নিয়েছে যাতে আমাদের বিজয় কেউ ছিনিয়ে নিতে না পারে। তো আমি সত্যি কৃতজ্ঞ যেসব ভাইয়েরা এই কাজগুলো করেছে, তাদের সত্যিকার অর্থে অকৃত্রিম ভালোবাসা বা অকৃত্রিম কর্মকাণ্ড আমাদের এই অর্জনের পক্ষে বিরাট ভূমিকা রাখছে। আমাদের এখানে তুহিন ভাবি আছে, আমার মিসেসের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ সে কখনো কোনো মানুষের বক্তব্য রাখেনি, কোথাও যায়নি, কিন্তু এই যাত্রায় সে আমাকে অনেক সহযোগিতা করেছে এবং 1 মাসের এই অল্প দিনের কর্মকাণ্ডে সে নিজে যুক্ত হয়ে দেখা গেছে যে আমাদেরকে হেল্প করেছে বিভিন্ন জায়গায় এবং অনেকটাই কাজ করেছে। আমার শালিকা মহুয়া, সেও অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এখানে, তুহিন ভাবি তো রাখছে, আমার বোন সাবিয়াও অনেক ভূমিকা রাখছে এখানে, আফরোজাফা সহ এখানে যারা আছে মোটামুটি সবাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর সামনে যারা নেতানেত্রী আছে তারা তো সবসময় আছেই, সুতরাং তাদের নাম নাই বললাম, কারণ তারা তো আমাদের বলা চলে যে সহকর্মী বা সহযোদ্ধা, আর এরা তো সহযোদ্ধা না, এরা তো পরিবারের অঙ্গ। কিন্তু এই যাত্রায় তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে, রাত 10টা 11টা 12টা পর্যন্ত করেছে, যেটা কল্পনার বাইরে। কারণ কোনোদিন আমার ওয়াইফ কোথাও কথা বলেছে আমি দেখিনি, ইভেন কি অফিসে কোনো প্রোগ্রামে কথা বলে না, বাট এবার দেখলাম সে যেভাবে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছে, সত্যি আসলে আমি কৃতজ্ঞ এবং আমি তাকে স্যালুট জানাই। থ্যাংকস ফর ইউর গ্রেট কোঅপারেশন, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট অ্যান্ড রিয়েলি থ্যাংক ইউ ভাবি ফর ইউর স্পিচ অ্যান্ড এভরিথিং। থ্যাংক ইউ সাবিয়া, থ্যাংক ইউ আপা। So thanks everyone for all of your outstanding support, and of course all my good colleagues, those are working day nights from very beginning, দিন রাত পরিশ্রম করছে আমাদের সাথে সেই শুরু থেকে। সো তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমাদের ভাইয়েরা যারা আসছেন চিটং থেকে, মোংলা থেকে বা রামপালের বিভিন্ন জায়গা থেকে, সবার প্রতি কৃতজ্ঞ। এবং আমার এক ছোটো ভাই আছে বাবু, সে তো গত 7-8 দিন ধরে এখানে স্টে করতেছে। আমার অফিসের এক কলিগ আছে রানা, সেও এখানে স্টে করতেছে। আর যারা করতেছে তারা সবাই আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর
মুসা একজন আছে, সে দিনরাত চেষ্টা করেছে সুন্দরভাবে একটা প্ল্যাটফর্ম দাঁড় করার জন্য। আর যারা রাজনীতি করে তাদের নাম বলে তো আসলে শেষ হবে না, কারণ 10টা ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, মৎস্যজীবী দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, ওলামা দল, মহিলা দল সবাই এখানে ভূমিকা পালন করেছে এবং আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং ইনশাল্লাহ আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের কবুল করেছেন এত চড়াই উতরাই পার হয়ে, এর ভিতর আমি কোটি কোটি শুকরিয়া আদায় করি এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমি চেষ্টা করব আগামীতে আমাদের প্রিয়তা তারেক রহমান সাহেব দেশ গড়ার যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা এই জনপদে বাস্তবায়ন করে এই জনপদে মানুষের ভাগ্য উন্নয়ন এবং একটা সুন্দর উন্নত সমৃদ্ধ পরিবেশ তৈরি করার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমি কথা আর বাড়াবো না, যেহেতু খাবার দাওয়া চলতেছে, অনেকে আগ্রহী থাকে না খাওয়া দাওয়া হলে আসলে কথা শুনতে, তোমরা এটা চায় না লোকজন, কারণ ওদিকে অ্যাটেনশনতে থাকে। তো আমি আমাদের প্রিয় সভাপতি জনাব হাফিজুর রহমান তুহিনকে তার সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি।